সেই দিন থেকে মেঘলার জীবন অদ্ভুতভাবে বদলে গেল। আগে জঙ্গলের পথটা তার কাছে ছিল শুধু একটা শর্টকাট রাস্তা, কিন্তু এখন সেই পথেই যেন লুকিয়ে আছে অজানা এক অপেক্ষা। রাজু, মায়ের সাথে দাঁড়িয়ে আছো কেন? স্কুলেও তো অনেকদিন হলো তুমি যাচ্ছ না। কি করে যাবে দিদিমণি? স্কুলের মাইনে দেওয়া হয়নি যে, কিন্তু কাল থেকে যাবে। ও, তা রাজুর বাবা এসেছে বুঝি? কবে এলো রাজুর বাবা? না দিদিমণি, রাজুর বাবা আসেনি, কবে আসবে তাও জানি না। তবে মাইনের পয়সাকে দিল, কারো হাত দিয়ে পাঠিয়েছে। তোমায় আর কি বলবো দিদিমণি, তুমি তো আমাদের ঘরের মেয়ে, তুমি কাউকে বলো না যেন। আসলে মাঝে মাঝে না জানি কে রাতের অন্ধকারে কিছু টাকা পয়সা ঘরের সামনে রেখে চলে যায়। কি বলছো তুমি? তোমরা দেখেছো সে কে? কোথা থেকে আসে ও? না দিদিমণি, শুধু আমাকে তো টাকা পয়সা দেয় না, গ্রামের যত গরিব দুঃখী আছে সবাইকেই দেয়। আর তারা কেউই তাকে দেখেনি। সত্যি বলছি দিদিমণি। ঠিক আছে ঠিক আছে, রাজু তাহলে কাল থেকে স্কুলে চলে এসো, কেমন? মেঘলা কিছুই বলতো না, শুধু একটু তাকিয়ে আবার হাঁটতে শুরু করত। কালি ডাকা তো কোনোদিন তাকে থামাতো না, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে নীরবতার দেয়ালটা ভাঙতে লাগলো। আজও কি তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? হয়তো একটু। তুমি কি সবসময় এভাবেই জঙ্গলে থাকো? এখন এটাই আমার বাড়ি। মানুষ তোমাকে এত ভয় পায় কেন? ডাকাতকে তো সবাই ভয় পায়। ওই কই, আমার তো ভয় করে না। তুমি সবার থেকে আলাদা, তাই? আলাদা কিভাবে? ওরাও মানুষ আর আমিও মানুষ, আর তুমিও মানুষ। না, আমি মানুষ নই, আমি ডাকাত, কালী ডাকাত, যাকে দেখে সবাই ভয় পায় আর ঘৃণা করে।